Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Our hearts beat. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ আমি আবার নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো দেখতে পেয়েছো আমি কিন্তু সকালবেলায় ভাতের হাঁড়ি নিয়ে বসে পড়েছি একদম। তো বুঝতে পেরেছো, ভাতের হাঁড়ি নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, ভাতটা এখনই হলো। সকালবেলায় উঠে দাদাভাই আজকে আর কি ভাতটা বসিয়েছিল, কারণ আমি তখন উঠিনি, দাদাভাই আগে উঠেছে। হ্যাঁ, দাদাভাই যাবে মাঠে, কারণ এখন দাদাভাই দুদিন কাজ বন্ধ রেখেছে। কারণ আমাদের যে ধানের জমিগুলো আছে সেগুলো তো মানে ধান লাগা দেবে, তো তার জন্যই আর কি দাদাভাই এখন দুদিন কাজ বন্ধ রেখেছে, কারণ সেই মাঠে যাবে। আর মাঠটা আমাদের অনেক দূরে মাঠ। তো দাদাভাই সেই ভাতটা খাবার আর কি ভাত আর কি নিয়ে যাবে, সেখানে খেয়ে যাবে না, নিয়ে যাবে। কারণ এখন দাদাভাই চামড়ি খেয়ে ভাতটা নিয়ে যাবে, কারণ পরে খাবে। কারণ অনেক দূরে জমি, আমাদের জমিটা অনেকটা দূরে, আসতে যেতেই খিদে পেয়ে যাবে। মানে খাবার খেয়ে গেলে আবার আসবে তখন খিদে পেয়ে যাবে, মানে এতটাই দূর আর কি। তো তার জন্য দাদাভাই আজকে ও আমার আগে উঠেছে। তো তারপরে দাদাভাই ভাতটা বসিয়ে দিয়েছিলো, হাঁড়িটা আর কি ভাতের হাঁড়িটা। তো তারপরে আমি আর কি সেনে টেনে দিচ্ছি। আমারও কোনো কাজ হয়নি, আমি এখন কাপড় টাপড় কিছুই কাছে নেই, জাস্ট বারান্দাটা ঝাঁটফাট দিয়ে আর কি দাদাভাইকে আলোটা মেখে দিচ্ছি। কারণ দাদাভাই দেরি হয়ে যাচ্ছে, দাদাভাই নিয়ে যাবে, তারপরে আমি আর কি আমার কাজগুলো করতে শুরু করব। এমনি টুকটাক কাজ করেছি, আর বাকি কাজগুলো দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই করব। তো এই যে কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার, কারণ এই খাবারটা দুজন খাবে, কারণ আর একজনও আর কি আমাদেরই মনীষ গেছে মাঠে আর কি আমাদেরই কাজ করছে। তো তার জন্য, কারণ একজন গেছে, এই যে ধান পোতা যখন শুরু হবে, জানো আমাদের চাষিবাসী সংসার, তো আমাদের চাষবাস সংসার, তো আমাদের জমিতে সব কিছুই আর কি হয়, দাদাভাই সব কিছুই করে। তো ধানও হবে এখন, কিন্তু হ্যাঁ ধান আমরা ঘরে খাই না, বিক্রি করে দেয়। কারণ আমার ধান ওসব করার ক্ষমতা আমার নেই, আমার ছেলে মেয়ে নিয়ে আমি পারি না, তো ওগুলো বিক্রি করে দেয়, কিন্তু দাদাভাই সব ঘরে করে। তো দেখতে পেয়েছো, এই দেখো তেল লঙ্কা ডিম সব ভেজে দিয়েছে দাদাভাই, জাস্ট আমাকে মাখিয়ে দিতে হবে। কারণ দাদাভাই বলে তুমি মাখিয়ে দিলে খেতে খুব ভালো লাগে, তো বলে আমার নিজের মেখে খেতে ভালো লাগে না। তো তার জন্যই আর কি আমাকে ও সব আমার কাজ রেখে দিয়ে আমি ওর কাজটা করে দিয়ে এলাম। এই দেখো সব মাখিয়ে দিয়েছি। দাদাভাই চামড়ি খেয়েছে, তো দাদাভাই নিয়ে চলে যাচ্ছে দেখো মাঠে, কারণ তারপরে আমার ছেলে মেয়েকে সব খাওয়াবো আর কি দাদাভাই চলে যাওয়ার পরে। তো দেখতে পেয়েছো দাদাভাই চলে গেছে, আর আমি একটা নতুন কাজ শুরু করেছি, দেখেছো? ওই দেখো, জানি না কেন ছেলের দাঁতটা একটু কালো কালো হয়ে যাচ্ছে, তো তার জন্যই আর কি। এ দেখো আমাকে একজন বলল যে তুমি নুন দিয়ে একটু দাঁতটা দলিয়ে দিও দেনে, তো সেই জন্য আর কি লবণ দিয়ে দাঁতটা দলিয়ে দিচ্ছি। কিন্তু ছেলে খুব দেখো নেবে না, কান্নাকাটি করছে, আর যাহাই করে দিয়েছি, আর দেবো না আমি, কারণ ছেলে নিচ্ছে না যেখানে, আমি জোর করবো না। কারণ নুন দিয়ে দাঁত মেজে দিলে ওর বাচ্চা তো ঠোঁটগুলো কেমন ছড়ে ছড়ে যায়, তো সেই জন্য আমি কিন্তু আর দেবো না। আজকেই দিয়েছি, কিন্তু ও খুব কান্নাকাটি করছে, তো জাস্ট দিয়েছি হাতটা, তারপরে কিন্তু আমি ধুয়ে দিয়েছি ওর মুখ। তো এই দেখো তারপরে সমস্ত কাজ কিন্তু আমার পড়ে রয়েছে। আমি এর ফাঁকে ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলেকে খাওয়ানো আমার হয়ে গেছে, আমার কোনো কাজ এখনও হয়নি, কারণ আমি ছেলে মেয়েকে খাওয়ালাম। তো তারপরে এবার আমি আস্তে সুস্তে আমার কাজ করব। আর হ্যাঁ, আমি এখন যাচ্ছি ছাদে, এরকম সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, ঝাঁট দিচ্ছি। হ্যাঁ, আজকে রান্নার কিন্তু তাড়া নেই, কারণ আজকে আমার নিমন্ত্রণ রয়েছে, আমার না আমাদের বাড়ির সবারই, দাদাভাই আমার ছেলে মেয়ে সবারই নিমন্ত্রণ রয়েছে। হ্যাঁ, আবার দু বাড়িতে, এক বাড়িতে নয়, একই দিনে দু বাড়িতে নিমন্ত্রণ। তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা পিসাই আর কি মারা গেছে, সে গিয়েছিলাম তোমাদেরকে, তখন ওগুলো তো আর দেখাতে পারিনি, তাই না, একটা কষ্টের ব্যাপার, সেগুলো আমি দেখাতে পারিনি, এত বড় আমরা এখনও হয়ে যায়নি। তো আমি জাস্ট গিয়েছিলাম সেখানটায়, তো তারই আজকে আর কি খাওয়ানো দাওয়ানো আর কি, বুঝতে পারছো? কামান মানে ঘাট ফাট এগুলো সব বেরিয়ে গেছে, তো আজকে খাওয়ানো দাওয়ানো লোক খাওয়াবে। তো সেখানে পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে, আর তোমাদের দাদাভাই মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে। ওখানেও শ্রাদ্ধ, মানে শ্রাদ্ধ না বাৎসরিক আর কি, মানে ওর মেসো মারা গেছে, সে আর কি মেসোর বাৎসরিক, সেখানেও নিমন্ত্রণ আছে। তার জন্য রান্না নেই, তো ভাবলাম এই ফাঁকে ছাদটা একটু ঝাঁট দিয়ে আসি, মানে এর আগে সব পরিষ্কার করে তুলে ফেলে দিয়েছি, যা ঝাঁটটা দেওয়া হয়নি, সময় পাইনি। তো তার ফাঁকে দেখো গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলো নিচের গাছ সব তুলে দিয়েছি আমি, তো সেইগুলোই এখন একটু জল দিচ্ছি।
আর জল দেওয়ার জায়গাটা দেখেছো আমার বোতল, এই বোতলটাই রেখেছি, আর কিছু আনা টানা হয় না, মগটা এই বোতলটা এখানে থাকে। তো এতে করে আমি আর কি জলটা দিয়ে দিই। তো ঝাড়টা আমার দেওয়া হয়ে গেছে। আর এত রোদটা না কি বলবো, একবার রোদটা যখন উঠছে যেন মনে হচ্ছে কী বলবো, গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে। আবার যখন ছাওয়া হচ্ছে তখন মনে হচ্ছে কী ভালো লাগছে। তো খুবই রোদ্দুর, তো যাহার করে আমি ঝাড়টা দিয়েছি। তো তারপরে গাছপালায় একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এত রোদ্দুর তো আবার সেই বিকালে দিতে আসলে খুবই শুকিয়ে যাবে। আর জল তো হচ্ছে কিন্তু সেরকমভাবে তো হচ্ছে না, এই পিচ 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 করে হচ্ছে যখন তখন। তো তারপরে এই দেখো বারান্দায় সব মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে চলে আসলাম আমি। ওপর বারান্দায় আর কি মেলা ছিল, তো সেগুলো তুলে নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ বাইরের সমস্ত কাজ কিন্তু আমার পড়ে রয়েছে, এখনও কোনো ঝাঁটফাট দেওয়া হয়নি। তো তারপরে কিন্তু আমি স্নান টান করে নিয়েছি, অনেকক্ষণ পরে এসেছি। দেখো, তো এটা দেখতে পেয়েছো, এটা কিন্তু তেল। হ্যাঁ, আমার ননদ আর কি, ননদেরও নেমন্তন্ন আছে, যেহেতু তোমার দাদাভাই মাসির বাড়িতে, তো ওরও নেমন্তন্ন আছে। আর হ্যাঁ, একই জায়গাতেই আমার যেখানে পিসির বাড়ি, ওর সেখানে মাসির বাড়ি। এবারে দেখো, এ বাড়িতে না গেলে ও রাগ করবে, ওর বাড়িতে না গেলে ও রাগ করবে, সেখানে আমাকে দু জায়গাতেই যেতে হবে, খায় বা না খায়। তো যেখানে হোক এক জায়গাতেই খাবো, তাই না? দু জায়গাতে তো আর ওই সব খাবার, এত রিচ খাবার খেতে পারি না। তো দেখতে পেয়েছি দুটো গিফট নিয়েছি, একটা নিয়েছি শাড়ি আর একটা নিয়েছি গেঞ্জি, কারণ আমার পিসির ছেলেকে দেবো গেঞ্জি আর ওর মাসিকে দেবো শাড়ি। তো দাদাভাই দেখো মাঠে থেকেও চলে এসেছে, দেখতে পেয়েছে সকালে মাঠে গিয়েছিলো, দাদাভাই মাঠে থেকে চলে এসেছি। তো এখন একটু দাদাভাইকে শরবত করে দেবো। আর হ্যাঁ, বললাম না তোমাদেরকে, একই জায়গাতে দুটোই আর কি নেমন্তন্ন বাড়ি রয়েছে। তো আমি পিসি বাড়িতেই যাবো ভাবছি, কারণ ওখানে সবাই মা দিদিরা সবাই আসবে। তো ওখানেই ভাবছি খাবো, তারপরে খাওয়া দাওয়ার পরে আমার ওই যে মাসি শাশুড়ি হচ্ছে আর কি, দাদাভাইয়ের মাসি, সেখানে আর কি যাবো। কারণ গিফটটা তো দিতে হবে, তাই না? গিফটটা দেবো। আর হ্যাঁ, আর একটু হয়তো কিছু মিষ্টি মুখে দিলে দেবো, না হলে চলে আসবে। বাট কী বলো, দু জায়গায় তো অত রিচ খাবার খাওয়া যাবে না এবারে একই সময়তে। এবার সন্ধে টন্ধে হলে বা হয়, কিন্তু সন্ধেবেলায় আর যাবো না, একবারই যাব, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে, তাই না বলো? দুটো বাচ্চাকে নিয়ে আবার সন্ধেবেলা যাওয়া খাওয়া তো আমাদের পক্ষে আর সম্ভব না। তো একবারই যাব, দু জায়গাতে তত্ত্ব করে আসবো। তো তারপর দাদাভাই তো চলে এসেছে। তো এদিকে মারাও ফোন করছে আমাদেরকে রেডি হওয়ার জন্য, কারণ ওরাও কিন্তু বেরিয়ে পড়েছে। তো আমিও রেডি হয়ে নেবো, দাদাভাইকে একটু শরবতটা করে দিই। তো তারপরে চলো আমিও রেডি হয়ে নিই গা। তো তারপরে দেখতে পেয়েছি, এই দেখো আমি কিন্তু রেডি হয়ে, আর রাস্তায় কিছু ক্যামেরা করতে পারিনি ভিডিও, কারণ বাচ্চা বাচ্চা নিয়ে খুবই সমস্যা হয়, তার উপর খুব মেঘ করেছিল, তার জন্য আর করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ এরা এসেছে ওখানে পিসির বাড়ি দেখাশোনা করে আর কি, গিফট টিফট দিয়ে ওরা এসে গঙ্গার ধার, পিসিদের বাড়ির কাছে গঙ্গার ধার, এখানে খুব সুন্দর পার্ক মতন আছে। দেখো দোলনা লাগানো আছে, পার্ক মানে দোলনাটাই লাগানো হয়েছে। তো তারপরে দেখো ওরা তো দেখলে খাচ্ছে, আমার বৌদি, দিদি, দাদার মেয়ে, ভাইজি, দিদির মেয়ে সবাই রয়েছে। তো আমিও সেখানে চলে আসলাম। এই দেখো আমার গপুকে কোলে নিয়ে আমিও বসে পড়লাম, ওরা খাচ্ছিল তখন দোল্লা। তো ওই যে বোনটা উঠে গেল, আর তারপর আমিও আমার গপুকে নিয়ে আমিও একটু দোল্লা খেয়ে নিই। আর এই যেটা হচ্ছে আমার ভাইজি, আর ওইটা হচ্ছে আমার দিদির মেয়ে বোনঝি আর কি। আর ওই দেখো আমার মেয়ে বসে রয়েছে ওখানটায়। তো দেখতেই পাচ্ছ আমিও কিন্তু দোল্লা খাচ্ছি। আমার আবার দোল্লা আমি খেতে পারি না, আমার মাথা ঘুরে, আমি বসে বসে আস্তে আস্তে আমি নিজেই পা দোলাচ্ছি আর কি। তো দেখতে পেয়েছো খুব মেঘ করে এসছে, খুব মেঘ করেছে। আর গঙ্গার ধার থেকে না ওরা আসতেই চাইছে না, মানে কী বলতো, আমাদের বাপের বাড়ির গঙ্গাঘাটটা অনেকটা দূরে। তো ওখানে সেরকমভাবে যাতায়াত খুবই কম হয়, কারণ অনুষ্ঠান ছাড়া কেউ যায় না আর কি। তো এখানে খুব মেঘ করে এসে তো কী করবো, চলে আসতে হচ্ছে, কারণ যে খাওয়া দাওয়া করতে পারে, খুব মেঘ করেছে, বৃষ্টি এলে না, বাচ্চা আছে, আমার আছে, বোনের আছে। তো তার জন্য দেখো আমরা বেরিয়ে পড়ছি ওখান থেকে, কারণ এবার চলে যাবো পিসির বাড়ি। তো দেখতে পেয়েছো ওইদিকে বোনের ছেলেও বসে রয়েছে, আর এই দেখো ওরা সব হেঁটে আছে, কারণ বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়বে। তো হ্যাঁ, বলতে বলতেই কিন্তু বৃষ্টি পড়তে লেগেছে, দেখো ফোঁটা ফোঁটা করে আমার গায়েও পড়ছে। আর আমি সেটাই বলি, দুটো বাচ্চা নিয়ে তো এরা কী করবো, আর যেতে পারছে না। এই যে এখানে ঢুকে পড়েছি, একদিকে বসে রয়েছে। আর এই যে কাকিমা ওখানেই আসছে ওদের সঙ্গে। তো কাকিমা আমাদের কাছে চলে এসে, কারণ কাকিমায়ের আর কি নাতিটার যে বোনের ছেলে, সে খুব দোষী ছেলে আর কি, খুবই দোষী। তো কাকিমা দেখছে ওরা আমার বাচ্চা রয়েছে, আবার ওকে পাঠিয়েছি না, খুব বদমাশ করে বলে কাকিমা চলে আসলো আর কি আমাদের কাছে। তো কী করব, বসে রয়েছে, দেখো যেতে পারছে না পিসির বাড়ি। অনেকক্ষণ পরে কিন্তু যেতে পারবো, কারণ অনেকক্ষণ পরে বৃষ্টিটা আর কি কমেছে, কারণ এখনও অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ছে। আর এটা অন্য লোকের বাড়িতে আমরা বসে রয়েছি, বাইরে একটা বারান্দার মতন ছিল আর কি, তো সেখানেই বসে রয়েছে, খুবই বৃষ্টি হচ্ছে, যেতে পারছে না। এই দেখো, ওই দেখো এখানে একটা ইংরাজি স্কুল আছে, সেখানে দিদিমণিগুলো ভিজে ভিজে, বাচ্চাগুলো সব ভিজে ভিজে যাচ্ছে।
তো এখন ফোটা ফোটা আস্তে আস্তে পড়ছে, তো এখন আর বসবো না, কারণ যদি আবার জোর চলে আসে তো আর যেতে পারবো না। তো চলো আমরা বেরিয়ে পড়ি ওখানে পিসির বাড়ি আর কি। ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে ওখানটায় আর কি। তো দাদাভাই গাড়িটা তো পুরো ভিজে গেছে, আমি আর বসতে পারবো না, তো আমি আর বসবো না। দাদাভাই চলে যাচ্ছে, আমি ছেলেকে নিয়ে হেঁটে হেঁটেই যাবো কাকিমার সঙ্গে আর কি। তো তারপরে দেখো এসে খেতে বসে পড়েছি। আর এদিকে কি কাণ্ড দেখো, যে বলেছিলাম না আমার একটা বোনের ছেলে, যে বোনটা ওই দেখো নাতি ছেলেটার কি দোষে দেখো দই দিয়েছে। তো দইটা পুরো মাখা করেছে পুরো মুখে চোখে কানে, আর সব হাসাহাসি করছে ওকে দেখে, সবাই ভিডিও করছে এসব করছে, দেখো ওকে দেখাচ্ছে। ওটা কিন্তু পাশের একটা অন্য জন, সেও কি ভিডিও করেছে। কী অবস্থা দেখো, আর আমরা তো হেসে পুরো পাগল হয়ে যাচ্ছি, যে যেমন পাচ্ছি সে তেমন ভিডিও করছে যেদিকে পাচ্ছি। আর আমার গপুকে দেখবি, আমার গপু কী করছে, ও তো এদিকে খাচ্ছে, আর আমার গপু দাদাভাইয়ের কাছে রয়েছে, আমি তো এদিকে আছি। ওই দেখো ও গ্লাস নিয়ে ও একটা ভূমিকম্প করছে। ওকে আবার আমি খেতে নিয়ে বসে না, এবার সবাই বসেছে একসঙ্গে, তো ওকেও বসিয়ে দিচ্ছে পাশের, বাট খাবে না কিছুই ও। তো একবার খেতে গেছিলাম, পাতা পুরো উল্টে দিচ্ছিল দাদাভাইয়ের আর কি, আর আমি নিয়ে বসতে পারি না, দাদাভাইয়ের কাছে বসে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে মাসি শাশুড়ি বাড়িও গিফট দিয়ে চলে এসেছি। তো এখন বাড়ি যাচ্ছি দেখো। তো দেখতে পেয়েছি আমার ননদ, এই দেখো আমার ননদ বললাম না ওরাও আসবে। তো ননদ ভাঙনা ওরাও এসছে, আর ঠাকুর জামাই আর একটা ছোটো ভাঙনা ওরা চলে গেছে। আর একটা বড়ো ভাঙনা ননদ আর কি আমার ছাদের মধ্যে উঠেছে গাছ দেখবে বলে। ওরা দেখার থেকে আমার দেখানোর চাহিদাটা বেশি। তা আমি বললাম চলো। তো তারপরে গাছ দেখে এসে দিদিভাই বলে একটু চা খাবো, তো সেটাই এখন বানাচ্ছে, আমি এখন চা করে দিচ্ছি আর কি দিদিভাইয়ের জন্য। কারণ দিদিভাই খাবে, ভাঙনে খাবে না। আর খুব কিন্তু মেঘ করেছে, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি আসবে। তো এই দেখো দিদিভাইকে চা দিচ্ছি, তার দিদিভাই লিকার চায় খাবে। এই দেখো আমার ননদ আর কি। তো বিস্কুট টিস্কুট নেবে না, ওইটা কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছে বাইরে থেকে কথা বলছে, উনি ভেতরেই ছিল, তো আর বসবে না বলে বাইরে চলে গেছে। তো উনি কথা বলছে, একদিকে আমার গোপু সোনা কী করছে দেখেছো, বদমাস করছে। তো কথা বলতে বলতে দিদিভাই কিন্তু বেরিয়ে গেছে, কারণ খুব জোর মেঘ করেছে। দেখো মেঘ করতে করতে বৃষ্টিও চলে এসছে। চলো আজকের মতন টাটা।